আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা ওয়া বা'দ। আমাদের আজকের আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে মৃত্যুকে স্মরণ করা এবং এর উপকারিতা। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং এর মধ্যে কি কি উপকারিতা থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাদ্দাত। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হাযা মিন লাদ্দাত? ক্বাল আল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জানতে চাইলেন, সেই সুখ শান্তি বিনষ্টকারী বিষয়টি কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাউত বা মৃত্যু। মৃত্যু এমনই একটি বিষয় যে বিষয়টি স্মরণ করলে আমাদের পার্থিব সুখ শান্তিগুলো বিনষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যেন আমরা সেই পার্থিব সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি। বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবী আমাদেরকে মৃত্যুর স্মরণ থেকে দূরে রাখতে চায়, মৃত্যুকে ভুলিয়ে রাখতে চায়, এমনভাবে আমাদেরকে বাঁচতে শেখায় যেন আমরা চিরদিন এই পৃথিবীতে বসবাস করব, যেন আমাদের কোনোদিন মৃত্যু ঘটবে না। অথচ মৃত্যু এমনই একটি বাস্তবতা। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই ব্যাপারে আলেমগণ একমত যে মৃত্যু কোনো নির্দিষ্ট বয়সের জন্য সীমাবদ্ধ নয়, কোনো বিশেষ সময় বা অসুস্থতার জন্য নির্দিষ্ট নয়। তিনি বলেন, এ কারণে মানুষের উচিত প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য তৈরি থাকা এবং মৃত্যুর পরে যা আসবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর স্মরণ এবং প্রস্তুতি। সাধারণভাবে হয়তো অনেক সময়ই আমরা মৃত্যুকে স্মরণ করি, কিন্তু আমাদের অন্তরে এই স্মরণ করার পর কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। অথচ এই মৃত্যুকে এমনভাবে আমাদের স্মরণ করা উচিত যেন আমরা এর বাস্তবতা এবং ভয়াবহতা উপলব্ধি করতে পারি। এমনভাবে এই মৃত্যুকে আমাদের স্মরণ করা উচিত যা আমাদের অন্তরে ক্ষত এবং চোখে অশ্রু ঝরাবে। এমনভাবে এই মৃত্যুকে আমাদের স্মরণ করা উচিত যা আমাদেরকে নিজেদের জীবনকে সংশোধন করে নিতে উৎসাহিত করবে। এমনভাবে এই মৃত্যুকে আমাদের স্মরণ করা উচিত যেন আমাদের মধ্যে এবং মৃত্যুর মধ্যে শুধু একটি মুহূর্ত সময় বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, যাকেই আমি দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় আদি অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। এটা দেখেও কি তারা বুঝতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যেই বিভিন্ন চিহ্ন এবং নিদর্শন ফুটিয়ে তুলছেন কিভাবে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, আম্বিয়াদের মধ্যে অনেকেই মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি এমন কোনো দূত নেই, এমন কোনো বার্তাবাহক নেই যাকে আপনি আপনার আগমনের পূর্বে মানুষদের কাছে প্রেরণ করতে পারেন যাতে লোকজন সতর্ক হয়ে যায়? মালাকুল মাউত বললেন, হ্যাঁ, আমার অনেক দূত রয়েছে। রোগ ব্যাধি, চুলে পাক ধরা, বার্ধক্য, দৃষ্টি এবং কর্ণশক্তির দুর্বলতা, এগুলো হচ্ছে আমার দূত। কোনো ব্যক্তিকে এগুলো আক্রান্ত করার পরেও সে যদি উপদেশ গ্রহণ না করে তওবার দিকে ধাবিত না হয়, তাহলে আমি তার আত্মা গ্রহণ করার বেলায় এই কথাই তাকে বলি যে আমি কি তোমার নিকট একের পর এক সতর্ককারী দূত প্রেরণ করিনি? এবং আমি হচ্ছি সেই চূড়ান্ত দূত যার পর আর কোনো দূত নেই। এবার আমি হচ্ছি সেই চূড়ান্ত দূত যার পর আর কোনো দূত নেই। আমি সেই চূড়ান্ত সতর্ককারী যার পর আর কোনো সতর্ককারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে এতটুকু সময় দেইনি যে সময়ের মাঝে তুমি উপলব্ধি করতে চাইলে অবশ্যই উপলব্ধি করতে পারতে, উপরন্তু তোমার কাছে সতর্ককারীও এসেছিল। কবির ভাষায় তিনি কত সুন্দর করেই না বলেছেন, শুভ্র কেশ মৃত্যুর বার্তা বহন করে, আর নুব্জ দেহের ব্যক্তি মৃত্যুকে সালাম জানায়।
শুভ্র কেশ মৃত্যুর বার্তা বহন করে নিয়ে আসে, আর নুব্জ দেহ মৃত্যুকে সালাম জানায়। একজন মানুষ, তাকে চারদিক থেকে ঘিরে রয়েছে মৃত্যু। প্রতিদিন অসংখ্য মানুষ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করছে। এই বেঁচে থাকা, এটাই একটি অস্বাভাবিক বিষয়। মৃত্যু কোনো অস্বাভাবিক বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। পার্থিব জীবনের সুখ শান্তি বিনষ্টকারী হচ্ছে এই মৃত্যু। কিন্তু এই একটি হাদিসই আমাদের জন্য যথেষ্ট হতে পারত, যদি আমাদের অন্তর উদাসীনতা এবং গাফেল অবস্থা থেকে মুক্ত থাকত। কিন্তু আমাদের জন্য এখন দীর্ঘ স্মরণিকা প্রয়োজন হয়। আমাদের যদি কেউ মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, আমরা অসন্তুষ্ট হয়ে যাই এবং এই বিষয়টিকে নির্বুদ্ধিতা, বোকামি বলে মনে করি, যে কেন সে মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার বিলাস এবং উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। এই প্রসঙ্গে ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমাদের উলামাগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ছোট্ট সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে রয়েছে মহান স্মরণিকা। কেননা মৃত্যুর স্মরণ এবং বারবার সেটাকে উল্লেখ করার অর্থ হল একজন ব্যক্তির যে কোনো ধরনের আনন্দ এবং বিলাসকে, সুখকে ধ্বংস করে দেয় এবং ভবিষ্যতের বড় বড় স্বপ্ন এবং সাধকে ছোট করে দেয়। এটা তাকে বিলাসিতার প্রতি উদাসীন বানিয়ে দেয়, অথচ সে পূর্বে এগুলো কামনা করত। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আরো বলছেন, কিন্তু বর্তমানে লোকেদের অন্তর গাফেল হয়ে গেছে। শুরুতে তিনি বলেছেন, এই একটি হাদিস এটাই একজন ব্যক্তির জন্য যথেষ্ট হতো, তাকে তার উদাসীনতার প্রতি, তাকে তার বিলাসিতার প্রতি উদাসীন বানিয়ে দেওয়ার জন্য, বড় বড় স্বপ্নের পেছনে ছোটা থেকে মুক্তি দেওয়ার জন্য, ভবিষ্যতের আনন্দ এবং বিলাস, সুখ, এই অলিক কল্পনাকে ধ্বংস করে তাকে বাস্তবতায় নিয়ে আসতে পারত এই একটি হাদিসই। কিন্তু ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেহেতু বর্তমানে লোকেদের অন্তর গাফেল হয়ে গেছে, অন্তর কঠিন হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, আমাদের জন্য এখন দীর্ঘ স্মরণিকা প্রয়োজন হয়, আলংকারিক শব্দে পরিপূর্ণ দীর্ঘ নাসিহাহ প্রয়োজন হয়। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এবং আল্লাহর কথা, প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। সেই দিন তোমরা পরিপূর্ণ বদলা পেয়ে যাবে। তারপর যাকে দোজখ থেকে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল হবে, তারই হচ্ছে চূড়ান্ত সফলতা, তার কার্যসিদ্ধি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, এই পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়, এই পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়, এই পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিসটি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটি সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত এতটুকুই যথেষ্ট হতো সেই ব্যক্তির জন্য যে শ্রবণ শক্তি সম্পন্ন, যে শুনে এবং চিন্তা করে, যার চিন্তা করার মতো একটি অন্তর রয়েছে, এই ধরনের ব্যক্তির জন্য এই দুইটি বিষয়ই যথেষ্ট হতো। কিন্তু বর্তমানে আমাদের ক্ষেত্রে মৃত্যুর স্মরণ একটি উপেক্ষিত, অপছন্দনীয় বিষয়। আমাদের অন্তরগুলো কঠিন, গাফেল হয়ে গেছে। আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন, অথচ প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে আমরা মৃত্যুর দিকেই এগিয়ে চলেছি। কাজেই এই বাস্তবতা, যাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এই অনিবার্য সত্য, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এই অপ্রত্যাশিত অলঙ্ঘনীয় মুহূর্ত, যা আমাদেরকে অবশ্যই সম্মুখীন হতে হবে, তাকে বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এমনভাবে এই মৃত্যুকে আমাদের স্মরণ করতে হবে যেন আমরা এর বাস্তবতাকে উপলব্ধি করতে পারি, যেন আমরা মৃত্যুকে দেখতে পাচ্ছি, যেন মৃত্যু এবং আমাদের মধ্যে শুধুমাত্র একটি মুহূর্তের ব্যবধান। মৃত্যুর স্মরণ আমাদেরকে এমনভাবে করতে হবে যেন তা আমাদের অন্তরে ক্ষত সৃষ্টি করে এবং চোখে অশ্রু ঝরায়। বিভিন্ন সময়ে আমরা এমন সব মানুষদের সম্পর্কে জানি যারা এমন পরিস্থিতি থেকে বের হয়ে এসেছেন যেখানে তাদের সহকর্মীরা, তাদের সাথীরা মৃত্যুবরণ করেছেন।
তারা কখনো ভাবতেও পারেননি যে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তারা জীবিত বের হয়ে আসতে পারবেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে যখন বলা হয় সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিন, কিভাবে আপনি সেখান থেকে বের হয়ে আসলেন, কিভাবে আপনার সাথীরা মৃত্যুবরণ করলো, তখন তারা যেভাবে মৃত্যুকে স্মরণ করেন, বর্ণনা করেন, উপলব্ধি করেন, সেটা হচ্ছে যেন তারা সেই পরিস্থিতিতে উপস্থিত। তারা সত্যিকার অর্থে মৃত্যুর বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন, এবং এই কারণেই তাদের সেই ভয়ঙ্কর পরিস্থিতির স্মরণ তাদের অন্তরে এমনভাবে প্রভাব বিস্তার করে, পার্থিব জীবনের সুখ শান্তি বিনষ্ট হয়ে আসে। আমাদেরকেও সেই মৃত্যুকে এমনভাবেই স্মরণ করতে হবে। ইবনে সাম্মাক রাহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা বর্ণনা করছেন। একজন নিঃসঙ্গ জেলে যে সাগরে ভাসছিল, সে ছিল এমনই একটি পরিস্থিতির সম্মুখীন, পথ হারিয়ে ফেলেছে, তার নৌকায় কোনো খাদ্য নেই, পানীয় নেই, সে মৃত্যুর সম্মুখীন। জেলেটির সম্বল ছিল একমাত্র তার মাছ ধরার জাল। সে সমুদ্রে মাছ ধরার জালটি ছুঁড়ে ফেলল। যদি কোনো সামুদ্রিক মাছ তার জালে আটকা পড়ে, তা খেয়ে সে আরো কয়েকদিন বেঁচে থাকতে চায়। যখন জালটি ফেলল, সে বুঝতে পারল জালে কোনো কিছু একটা আটকা পড়েছে, হয়তো কোনো সামুদ্রিক মাছ। খুশিতে জেলেটি জালটি টেনে নিয়ে নৌকায় উঠল। যখন সে জালটি টানল, দেখতে পেল সেখানে কোনো মাছ নেই, বরং একজন মানুষের মাথার খুলি, একজন মৃত মানুষের মাথার খুলি সেই জালে উঠে এসেছে। জেলেটি ছিল এমনই একটি পরিস্থিতির সম্মুখীন যেখানে চারদিক থেকে শুধু সে মৃত্যুর বার্তাই গ্রহণ করছে। এই নিঃসঙ্গ অবস্থায় গভীর সমুদ্রে কিভাবে একজন মানুষের মাথার খুলি তার জালে এসে উঠল। এই জেলেটি নিজে যখন মৃত্যুর সম্মুখীন, সে আরেকজন মানুষের মৃত্যুর বার্তাকে গ্রহণ করল। তার মতো আরেকজন ব্যক্তি, সেও এভাবে মৃত্যুবরণ করেছে এই সমুদ্রের বুকে। এটা যেন তার নিজের জন্য একটি বার্তা ছিল, একটি মেসেজ ছিল। সেই জেলেটি সেই মাথার খুলিটি হাতে নিল এবং কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, হয়তো তুমি একজন সম্মানিত ব্যক্তি ছিলে, কিন্তু তোমার সম্মান তোমার মৃত্যুকে পিছিয়ে দিতে পারেনি। হয়তো তুমি একজন সম্পদশালী বিত্তবান ব্যক্তি ছিলে, কিন্তু তোমার সম্পদ, তোমার বিত্ত তোমার মৃত্যুকে পিছিয়ে দিতে পারেনি। হয়তো তুমি একজন দরিদ্র ব্যক্তি ছিলে, কিন্তু তোমার দারিদ্রতা তোমার মৃত্যুকে পিছিয়ে দিতে পারেনি। হয়তো তুমি একজন দানশীল ব্যক্তি ছিলে, কিন্তু তোমার বদান্যতা তোমার মৃত্যুকে পিছিয়ে দিতে পারেনি। হয়তো তুমি একজন শক্তিশালী বীর ছিলে, কিন্তু তোমার বীরত্ব তোমার মৃত্যুকে পিছিয়ে দিতে পারেনি। সেই নিঃসঙ্গ জেলেটি মাথার খুলি হাতে নিয়ে এভাবে বলতে লাগলো এবং কান্নায় ভেঙে পড়ল। সে যেভাবে মৃত্যুকে স্মরণ করেছিল, সেটা উপলব্ধি করার মাধ্যমে সে মৃত্যুকে স্মরণ করেছিল। আমাদেরকেও এই মৃত্যুর কথা এমন ভাবেই স্মরণ করতে হবে, যা শুধু মুখের কথা নয়, বরং আমরা উপলব্ধি করার মাধ্যমে সে মৃত্যুকে স্মরণ করব, তার বাস্তবতাকে বোঝার চেষ্টা করব। মৃত্যুর স্মরণের এটাই হচ্ছে 1 নম্বর উপকারিতা, যে একজন মানুষ সে প্রকৃত জীবন কি, আসল সত্য কি এবং বাস্তবতা কি, সেই বাস্তবতাকে সে বুঝতে পারে, বাস্তবতাকে উপলব্ধি করতে পারে। এবং যখন মানুষ এই বাস্তবতাকে বুঝে নেয় যে চারদিক থেকে তাকে মৃত্যু ঘিরে রেখেছে এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে মৃত্যু তাকে গ্রাস করবে, তখন সে এই দীর্ঘ জীবনের বড় বড় আশা এবং স্বপ্নকে পরিত্যাগ করে দীর্ঘ জীবনের মিথ্যে আশা, এই দুনিয়ার প্রতারণা থেকে সে নিজেকে মুক্ত করে নেয়। এটাই হচ্ছে মৃত্যুর স্মরণের প্রথম উপকারিতা, বাস্তবতাকে উপলব্ধি করা। বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের এই অবস্থা এবং দীর্ঘ আশার প্রতারণা এবং কিভাবে সেই মানুষকে মৃত্যুর চারদিক থেকে ঘিরে রেখেছে, এরপরও মানুষ এত বেশি আশা করে যা তার জীবনে পূরণ হওয়ার নয়, সেই বিষয়টিকে একটি ছবি অঙ্কনের মাধ্যমে, মাটিতে কতগুলো রেখা অঙ্কন করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাস্তবতাকে আমাদের সামনে নিবেদন করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি 4 কোণা আকৃতির ঘর আঁকলেন। একটি 4 কোণা আকৃতির বাক্স, একটি ঘর তিনি আঁকলেন। মাঝখানে একটি লম্বা রেখা টেনে দিলেন, যার কিছু অংশ সেই 4 কোণা ঘরের বাইরে চলে গেল। এরপর সেই 4 কোণা ঘরের মধ্যে তিনি আরো কতগুলো ছোট ছোট রেখা টানলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছবিটি দিয়ে কি বুঝিয়েছেন সেটা তিনি ব্যাখ্যা করে বললেন, এই লম্বা রেখাটি হলো একজন মানুষ। সেই লম্বা রেখাটি যাকে চারদিক থেকে ঘিরে রয়েছে মৃত্যু। মধ্যের রেখাটি হলো তার কামনা বাসনা,
আর ছোট ছোট রেখাগুলো হলো তার জীবনের দুঃখ কষ্ট। যদি একটি তাকে লক্ষ্যভেদ করতে নাও পারে, তাহলে অপরটি এসে তাকে আঘাত করে দুঃখ কষ্টে নিমজ্জিত করে, আর সেটাও যদি তাকে এড়িয়ে যায়, তাহলে আরেকটি এসে তাকে আঘাত করে। এটাই হচ্ছে মৃত্যুর উদাহরণ, মৃত্যুর বাস্তবতা। একজন মানুষ যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটি রেখা দিয়ে বুঝিয়েছিলেন এবং চারদিক দিয়ে একটি ঘর এঁকে দিয়ে বুঝালেন, চারদিক থেকে এই মানুষটিকে ঘিরে রেখেছে মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চারকোণাকৃতির ঘর এঁকে সেখানে বুঝিয়েছিলেন। মধ্য রেখাটি ছিল একজন মানুষের কামনা বাসনা এবং ছোট ছোট রেখাগুলো ছিল তার জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট। যদি একটি তাকে লক্ষ্যভেদ করতে নাও পারে, তাহলে অপরটি এসে তাকে আঘাত করে দুঃখ কষ্টে নিমজ্জিত করে। এভাবে একজন মানুষ ধীরে ধীরে তার মৃত্যুর দিকে এগিয়ে যায় এবং চারদিক থেকে সেই চারকোণাকৃতি ঘরের মতো একজন মানুষকে ঘিরে রেখেছে মৃত্যু। এই মৃত্যু হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় বিপর্যয়। আমরা কত বিপর্যয় এড়ানোর জন্য কত রকম প্রস্তুতি গ্রহণ করি, কত অপ্রয়োজনীয় বিষয়েও প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু মৃত্যুর ব্যাপারে কেন আমরা উদাসীন? কেন আমরা মৃত্যুকে স্মরণ করি না? কেন আমরা এই বিপর্যয় আঘাত হানার পূর্বেই নিজেদেরকে প্রস্তুত করে নিই না? কাজেই যখন একজন মানুষ মৃত্যুর প্রথম উপকারিতা, মৃত্যুর বাস্তবতাকে উপলব্ধি করতে পারবে, সে দ্বিতীয় উপকারিতাটি নিজেদের জীবনে উপলব্ধি করতে পারবে। সেটা হচ্ছে মানুষ দীর্ঘ জীবনের আশা পরিত্যাগ করে। কেননা এই দীর্ঘ জীবন লাভের আশাই মানুষকে গাফেল করে দেয়, উদাসীন করে দেয়, আল্লাহর স্মরণ থেকে অন্ধ এবং বধির করে দেয়। আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কিছু মানুষ এমন রয়েছে যাদের আশা তাদেরকে গাফেল করে রেখেছে, তাদের আশা তাদেরকে উদাসীন করে রেখেছে। তারা এই আশা করে যে তারা ক্ষমা পেয়ে যাবে। এভাবে তারা এই আশায় বিভোর থাকে যতক্ষণ না তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, অথচ কোনো আজর পুরস্কার অর্জন করে যায় না, কোনো সওয়াব অর্জন করে যায় না। আপনি যদি এমন কাউকে প্রশ্ন করেন, কেন আপনি তওবা করতে বিলম্ব করছিলেন, সে উত্তরে বলবে, আল্লাহর ব্যাপারে আমি সুধারণা রাখি, অর্থ তিনি আমাকে শাস্তি দিবেন না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, দেখুন কিভাবে সে মিথ্যা কথা বলছে। যদি সে সত্যিই আল্লাহর ব্যাপারে সুধারণা রাখত, তাহলে সে অবশ্যই ভালো কাজগুলো করত এবং পুরস্কার সংগ্রহ করত, পরকালের পাথেয় সংগ্রহ করত। তাহলে সে অবশ্যই সে অনুসারে কাজ করত, যদি সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখত, ভালো কাজ করত। এবং এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটি তিলাওয়াত করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وَذَلِكُمْ ظَنُّكُمُ الَّذِي ظَنَنْتُمْ بِرَبِّكُمْ أَرْدَاكُمْ فَأَصْبَحْتُمْ مِنَ الْخَاسِرِينَ। তোমাদের পালনকর্তা সম্বন্ধে এই ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। এই দীর্ঘ জীবনের আশা এটা একটি প্রতারণা। এই দীর্ঘ জীবনের আশা মানুষকে প্রতারিত করে মৃত্যুকে দূরে সরিয়ে রাখতে চায়। কিন্তু মৃত্যু এমনই একটি বাস্তবতা যা প্রতি মুহূর্তে আমাদের দিকে এগিয়ে আসছে। সাঈদ ইবনে আল জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলেন, এটা খুব বড় একটা ধোঁকা যখন কোনো মানুষ আল্লাহর অবাধ্যতা করে চলে, অথচ সে মনে করে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর অবাধ্যতা করে অথচ সে মনে করে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা খুবই বড় একটা ধোঁকা। এ কারণে আমরা ফিরআউনের উদাহরণ থেকে দেখতে পাই, ফিরআউন সে জানত এই বিশ্বজাহানের পালনকর্তা রব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সে সারা জীবন নাফরমানি এবং অবাধ্যতায় লিপ্ত ছিল। কিন্তু যখন সে নীল নদে ডুবে মৃত্যুবরণ করছিল, তখন সে বলেছিল, حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। অবশেষে যখন ফিরআউন ডুবতে থাকল, তখন বলে উঠল, আমি মেনে নিলাম বনী ইসরায়েল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই, এবং আমিও আনুগত্যে শির নতকারীদের অন্তর্ভুক্ত। এবারে আমি ঈমান এনে নিচ্ছি বনী ইসরাইলীদের উপর, এবং আমিও একজন অনুগতদের অন্তর্ভুক্ত, বা আমিও একজন মুসলিম। কিন্তু সেই মুহূর্তে যখন সে আযাবে পাকড়াও হয়ে গেল,
সে মুহূর্তে তার এই আফসোস অনুশোচনা কোনোই কাজে আসেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। এখন এই কথা বলছো অথচ ইতিপূর্বে তুমি নাফরমানদের অন্তর্ভুক্তই ছিলে, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার দেহকে একটি নিদর্শন হিসেবে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে দিয়েছেন। এই সমস্ত মানুষদের জন্য এটি একটি নিদর্শন বা একটি বার্তা যারা মনে করছে যে সারা জীবন তারা খারাপ কাজ করে যাবে, আর যখন মৃত্যু চলে আসবে তখন সে তওবা করে নেবে, সে আল্লাহকে ধোঁকা দিবে। সুবহানাল্লাহ, মানুষ কখনোই আল্লাহকে ধোঁকা দিতে পারে না। এ কারণে মানুষ নিজেই নিজেকে ধোঁকা দেয়, যার কারণে ফিরআউনও এই ধোঁকায় পড়ে সে মনে করেছিল চূড়ান্ত মুহূর্তে সে ঈমান এনে নেবে এবং আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করে নেবে। এবং এই কারণেই সাঈদ ইবনে আল-জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এটা খুবই বড় একটা ধোঁকা যখন মানুষ আল্লাহর অবাধ্যতা করে চলে অথচ সে মনে করে যে তাকে ক্ষমা করে দেওয়া হবে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের নফসকে সংশোধন করে নিয়েছে, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে সংশোধন করে নিয়েছে এবং পারলৌকিক জীবনের প্রস্তুতি স্বরূপ আমলে লেগে রয়েছে, সেই বুদ্ধিমান। সুতরাং প্রথমত নিজেদের নফসকে সংশোধন করে নেওয়া এবং একই সাথে পারলৌকিক জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমলে লেগে থাকা, এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ আর যে ব্যক্তি আকাঙ্ক্ষা রেখেছে আল্লাহর প্রতি কিন্তু নিজেকে নিজের প্রবৃত্তির দাস বানিয়ে রেখেছে, সে পরাজিত। যে ব্যক্তি নিজের নফসকে সংশোধন করে নিয়েছে, পারলৌকিক জীবনের প্রস্তুতি স্বরূপ আমলে লেগে আছে, সেই বুদ্ধিমান। আর যে ব্যক্তি শুধু আশা করছে, আকাঙ্ক্ষা করছে, ইচ্ছা করছে আল্লাহর প্রতি কিন্তু নিজেকে নিজের প্রবৃত্তি নফসের কামনা বাসনার গোলাম বানিয়ে রেখেছে, সেই ব্যক্তি পরাজিত। সুতরাং এই মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করার পর আমাদের দীর্ঘ জীবনের আশা পরিত্যাগ করতে হবে এবং পারলৌকিক জীবনের প্রস্তুতি স্বরূপ আমল সংগ্রহ করে নিতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। আমরা মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এগুলোকে বোকামি বলে মনে করে থাকি। বর্তমানে দুনিয়াবি মন মানসিকতার কারণে এই বিষয়টিকে আমরা বোকামি বলে মনে করে থাকি। অথচ সবচেয়ে বড় জ্ঞানী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করা হয়েছিল, তিনি কি উত্তর দিয়েছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলাম আরো 9 জন ব্যক্তি সহ। যখন আনসারদের মধ্য হতে এক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং এই বিষয়ে ভাবনা চিন্তা করে সবচেয়ে বেশি, এবং যে তার মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, এরাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তারা এই দুনিয়ার জীবনেও মর্যাদা লাভ করে এবং আখিরাতের জীবনেও সম্মানিত। অন্যত্র আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বুদ্ধিমান লোককে? তিনি বলেন, যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে লেগে থাকে, সেই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি। সুতরাং এই মৃত্যুকে স্মরণ করার মধ্যে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা। সুতরাং এই মৃত্যুকে স্মরণ করার মধ্যে রয়েছে বহু উপকারিতা। প্রথমে আমরা বলেছি, মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আপনি বাস্তবতাকে উপলব্ধি করতে পারবেন। দ্বিতীয়ত, দীর্ঘ জীবনের আশাকে পরিত্যাগ করবেন। এবং তৃতীয়ত আমরা বলেছি, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং সেই দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে সম্মানিত। যখন আপনি এই বাস্তবতাকে উপলব্ধি করতে পারছেন, তখন আপনি বুঝতে পারছেন যে এই দুনিয়ার জীবন এটা হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য। কাজেই এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে আমার সমস্ত প্রচেষ্টাকে আমি ব্যয় করতে পারি না, বরং আমার সমস্ত প্রচেষ্টা ব্যয় করা উচিত সেই জীবনের জন্য যা চিরস্থায়ী। এভাবেই মৃত্যুর স্মরণ একজন ব্যক্তিকে দুনিয়ার প্রতারণা থেকে বের করে নিয়ে আসে, দুনিয়ার ধোঁকা থেকে বের করে নিয়ে আসে
এবং আখিরাতের ব্যাপারে তাকে আগ্রহী করে তোলে, পরকালের জীবনের ব্যাপারে তাকে আগ্রহী করে তোলে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার পরিবারের লোকদের জন্য এই কথা লিখে রেখেছিলেন, ওসিয়ত করে রেখেছিলেন, যখন তোমরা দিন রাত্রি দিবানিশি মৃত্যুর কথা স্মরণ করবে, তোমাদের হৃদয়ে মৃত্যুর স্মরণকে জাগ্রত করে রাখবে, তখন প্রতিটি ক্ষণস্থায়ী বস্তুর প্রতি তোমাদের ঘৃণা জাগবে আর চিরস্থায়ী বস্তুর প্রতি তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। প্রিয় ভাই বোনেরা আমার, মৃত্যুর এই বাস্তবতাকে উপলব্ধি করার পর যখন আমরা দীর্ঘ জীবনের আশাকে পরিত্যাগ করেছি, ধোঁকাকে পরিত্যাগ করেছি, আমরা সবচেয়ে বড় জ্ঞান কি তার সন্ধান লাভ করেছি, যখন আমরা আখিরাতের ব্যাপারে আগ্রহী হয়ে গেলাম, তখন কেন আমরা আর বিলম্ব করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি জিনিসের পূর্বেই অবিলম্বে তাড়াতাড়ি সব কাজ করে ফেলো। 1 নম্বরে তিনি বলেছেন, তোমরা কি অপেক্ষায় থাকবে এমন দারিদ্র্য চলে আসুক যা ইসলামের নির্দেশ পালন করা থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখে? 2 নম্বরে তিনি বলেছেন, অথবা এমন ঐশ্বর্য চলে আসুক যা ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দেয়। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা এমন রোগ চলে আসুক যা তোমার শরীরকে নষ্ট করে দেয়, কিংবা এমন বার্ধক্য চলে আসুক যা তোমার বুদ্ধিকে বিকল করে দেয়। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা তোমরা কি অপেক্ষায় থাকবে যে হঠাৎ করে তোমাদের উপরে মৃত্যু এসে পড়ুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এগুলোর পূর্বেই অবিলম্বে সব কাজ করে ফেলো। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা তোমরা কি অপেক্ষায় থাকবে যে হঠাৎ করে সেই দুষ্ট দাজ্জাল আত্মপ্রকাশ করুক? 7 নম্বরে তিনি বলেছেন, অথবা তোমরা কি অপেক্ষায় থাকবে যে কিয়ামত চলে আসুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেছেন, এই বিষয়গুলো চলে আসার পূর্বেই অবিলম্বে তোমরা তোমাদের সব কাজগুলো করে ফেলো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কাজেই আর দেরি কেন? প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আখিরাতের জীবনই তো প্রকৃত জীবন। এই মৃত্যুর স্মরণ এটা এমন একটি বাস্তবতা, এমন একটি উপলব্ধি যা একজন মানুষকে নিজে থেকে আগ্রহী করে তার অতীতের ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্য, তাকে তওবা করতে উৎসাহিত করে। এই মৃত্যু একজন মানুষের জন্য তওবার দরজাকে উন্মুক্ত করে দেয়। মৃত্যুর স্মরণ একজন মানুষের জন্য তওবার দরজাকে উন্মুক্ত করে দেয়। আদ-দাহহাক রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন 3টি উপকারিতার কথা। যে ব্যক্তি বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করে তার জন্য 3টি বিষয় অবধারিত হয়ে যায়। তিনি বলেছেন, 1 নম্বরে একটি দ্রুত তওবা, 2 নম্বর একটি পরিতুষ্ট অন্তর, এবং 3 নম্বরে তিনি বলেছেন, আল্লাহর ইবাদত করার জন্য সেই ব্যক্তির কখনো উৎসাহ উদ্দীপনার ঘাটতি হয় না, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। অপরদিকে তিনি বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকে উপেক্ষা করে ভুলে থাকতে চায়, স্মরণ করতে চায় না, তার জন্যও 3টি বিষয় অবধারিত হয়ে যায়। 1 নম্বরে সে তওবা করতে বিলম্ব করতে থাকে যতক্ষণ না মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়। 2 নম্বরে কোনো কিছুতেই সে সন্তুষ্টি পায় না, পরিতৃপ্তি পায় না, এবং 3 নম্বরে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তার অলসতা কিছুতেই দূর হয় না। এই মৃত্যুর স্মরণ আমাদেরকে আগ্রহী করে দেয় তওবা করার জন্য। আব্দুর রহমান বিন জুবাইর তিনি বর্ণনা করেছেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। অন্য একটি বর্ণনায় এসেছে, সেই ব্যক্তিটি খুবই বৃদ্ধ, লাঠিতে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এবং লোকটি এতই বৃদ্ধ ছিল যার চোখের পাতা একটি অপরটির সাথে লেগে গিয়েছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে বললেন, যদি কোনো একজন ব্যক্তি সব ধরনের গুনাহ পাপ করে থাকে, তাহলে এমন কোনো গুনাহ নেই যা সে করেনি। অপর একটি বর্ণনায় এসেছে, সে সব ধরনের গুনাহই করেছে, এমনকি তার গুনাহগুলো যদি দুনিয়াবাসীদের উপরে বন্টন করে বিলিয়ে দেওয়া হতো, তাহলে তাদের প্রত্যেককে ধ্বংস করে দিত। এরও কি তওবা করার সুযোগ রয়েছে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? লোকটি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই, এবং নিশ্চয়ই আপনিই আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশে বললেন, ভালো কাজ করবেন এবং মন্দ গুনাহের কাজ পরিত্যাগ করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব পাপকে ভালো কাজে পরিণত করে দেবেন। লোকটি অবাক হয়ে গেল। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন, যখন সে ইসলাম গ্রহণ করছে, যখন সে মুসলিম হয়ে যাচ্ছে, তখন অতীতের সমস্ত গুনাহগুলো
ক্ষমা করে দেওয়া হচ্ছে, তার সমস্ত মন্দ কাজগুলো মুছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বললেন, যদি আপনি ভালো কাজ করতে থাকেন এবং খারাপ কাজ পরিত্যাগ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহগুলোকে ভালো কাজে নেকিতে পরিণত করে দিবেন। লোকটি আশ্চর্য হয়ে গেল। সে বলল, আমার গাদ্দারি এবং কুকীর্তি সমূহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেগুলো। বর্ণনাকারী বলেন, সেই বৃদ্ধ লোকটি, যার চোখের পাতা একটি অপরটির সাথে লেগে গিয়েছিল, সে বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছিল, যতক্ষণ না এভাবে সে চোখের আড়াল হয়ে যায়। যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে চলেছিল। এই ব্যক্তিটি এত বৃদ্ধ ছিল, যার চোখের একটি পাতা অপরটির সাথে লেগে গিয়েছিল। এই লোকটি কি কারণে, কেন সে তওবার দিকে উৎসাহিত হলো? কোন বিষয়টি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত নিয়ে আসলো? কিভাবে সে বুঝতে পারল যে আমার এই খারাপ কাজগুলো থেকে অনুশোচনা করা উচিত এবং সত্য দ্বীন গ্রহণ করা উচিত? এই বিষয়টি ছিল মৃত্যুর বার্তা। সেই লোকটি যখন বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গিয়েছিল, চোখের পাতা একটি অপরটির সাথে লেগে গিয়েছিল, তখন সে বুঝতে পেরেছিল মৃত্যু এবং আমি উভয়ের মধ্যে ব্যবধান খুবই কম। যদিও মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো বয়সের সীমা নেই, একটি শিশুও একজন বয়স্ক ব্যক্তির পূর্বে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু বার্ধক্যের সেই চরম সীমায় পৌঁছে যাওয়ার পর সে এই মৃত্যুর বার্তাকে আরো বেশি করে উপলব্ধি করতে পেরেছিল, ফলে সে তওবার জন্য আগ্রহী হয়েছিল। একইভাবে আমরাও যদি এই মৃত্যুর বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করি, উপলব্ধি করি, তওবা করা, অতীতের ভুলগুলো সংশোধন করে নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। মৃত্যুর স্মরণের কারণে আল্লাহর ইবাদত করার জন্য কখনোই আমাদের উৎসাহ উদ্দীপনার ঘাটতি হবে না। অপরদিকে যদি আমরা মৃত্যুকে স্মরণ না করি, ভুলে থাকতে চাই, তাহলে আমরা কখনোই আল্লাহর ইবাদত করার জন্য অলসতা থেকে মুক্ত হতে পারবো না। কাজেই প্রিয় ভাই ও বোনেরা, এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এই মৃত্যুর স্মরণের মধ্যে, মৃত্যুকে উপলব্ধি করার মধ্যে আরো বহু উপকারিতা রয়েছে। এই মৃত্যু একজন ব্যক্তিকে মানসিক শান্তি এবং পরিতৃপ্তি প্রদান করে। মৃত্যুর স্মরণ একজন ব্যক্তিকে মানসিক শান্তি এবং পরিতৃপ্তি প্রদান করে, আমাদের অন্তরকে নরম করে, চোখে অশ্রু ঝরায়, একজন ব্যক্তিকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে সাহায্য করে এবং অনর্থক কামনা বাসনার গোলামি থেকে মুক্তি দেয়। ইয়াজিদ ইবনে আর-রাকাসি রাহিমাহুল্লাহ, তিনি নিজেকে উদ্দেশ্য করে প্রায়ই বলতেন, যখন তুমি মরে যাবে তোমার জন্য কে সালাত আদায় করবে? যখন তুমি মরে যাবে তোমার জন্য কে সিয়াম পালন করবে? যখন তুমি মরে যাবে তখন তোমার জন্য তোমার রবকে কে সন্তুষ্ট করবে? মৃত্যু মানুষের অন্তরকে নরম করে দেয়, চোখে অশ্রু ঝরায়, অন্তরে ক্ষত সৃষ্টি করে। তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বলতেন, হে লোক সকল, কেন তোমরা বাকি জীবন কান্নায় কাটিয়ে দাও না? একজন ব্যক্তি কিভাবে ক্রন্দন না করে থাকতে পারে? যখন মৃত্যু তার জন্য অপেক্ষায় আছে, তাকে তাড়া করে চলেছে, তার সন্ধান করছে, আর তার ঠিকানা হলো মাটির ঘর, অন্ধকার কবর। জমিন তার বিছানা, পোকা কীটপতঙ্গ হচ্ছে তার সাথী। এছাড়াও তার জন্য অপেক্ষায় রয়েছে সব আতঙ্কের বড় আতঙ্ক, ফাজা আল আকবার, কিয়ামা, পুনরুত্থান এবং হিসাব নিকাশ। এরপর ক্রন্দন করা ছাড়া একজন লোকের অবস্থা আর কি হতে পারে? তিনি এভাবে লোকেদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেন এবং কান্নায় ভেঙে পড়তেন। এই মৃত্যু আমাদের অন্তরকে নরম করে দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, কিছু লোকেরা একটি লাশ নিয়ে গেল, তারা মৃত ব্যক্তির প্রশংসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেছে। তারপর আরেক দল লোকেরা আরেকটি লাশ নিয়ে গেল, তারা মৃত ব্যক্তির দুর্নাম করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ? তিনি উত্তরে বললেন, এই যে মৃত ব্যক্তিটির তোমরা প্রশংসা করলে, এর কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর এই যে মৃত ব্যক্তিটির তোমরা দুর্নাম গাইলে, এর ফলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাই হচ্ছ পৃথিবীতে আল্লাহর পক্ষ হতে সাক্ষী। সুতরাং একজন মৃত ব্যক্তির প্রতিবেশীরা, তার আশেপাশের মুসলিমরা তার জন্য যে সাক্ষ্য দিবে, সেটাই হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাক্ষী। এমনকি তার জন্য জান্নাত কিংবা জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে।
কাজেই এই মৃত্যুর কথা যখন আমরা স্মরণ করব, তখন এর মাধ্যমে আমাদের আখলাকের উন্নয়ন ঘটবে। আমাদের প্রতিবেশী মুসলিমদের প্রতি তাদের হক আদায়ে, তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের প্রতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা সদয় এবং সচেষ্ট হব। অহংকার থেকে আমরা মুক্তি পাব। মৃত্যুর স্মরণের মধ্যে আরেকটি অন্যতম বড় উপকার, যেটা হচ্ছে অল্পে সন্তুষ্টি। যদি আমরা সবসময় সম্পদের পিছনে ছুটে থাকি, আমাদের স্মরণ রাখা উচিত একমাত্র যে সম্পদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে, দুনিয়ার যে সম্পদ আমরা নিয়ে যেতে পারবো না কিন্তু আমাদের সাথে শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হবে, সেটা তো হচ্ছে শুধুমাত্র কাফনের কাপড়। সমস্ত সম্পদ আপনার থেকে হারিয়ে যাবে, অন্যেরা এর মালিক হয়ে যাবে, আপনার দেহ মাটিতে মিশে যাবে, আপনার জমাকৃত সম্পদের মালিক হয়ে যাবে আপনার ওয়ারিশরা। কোনো কিছু আপনাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না, সব কিছুকে ফেলে আপনাকে চলে যেতে হবে। মৃত্যুর স্মরণ আমাদেরকে অল্পে সন্তুষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যারা উচ্চস্বরে হাসি তামাশা করছিল। তিনি তাদেরকে বললেন, সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এরপর তিনি বলেন, এমন কোনো অভাব নেই যা মৃত্যুর স্মরণের মাধ্যমে দূর করা যেতে পারে না। এমন কোনো প্রাচুর্যতা নেই যা মৃত্যুর স্মরণ বাদে পরিতৃপ্তি এনে দিতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, পার্থিব জীবনের প্রতি অনাসক্তি এবং আখিরাতের প্রতি আসক্তি সৃষ্টি করার জন্য মৃত্যুর বিশ্বাসই যথেষ্ট। মৃত্যুর বিশ্বাস পার্থিব জীবনের প্রতি অনাসক্তি এবং আখিরাতের প্রতি আসক্তি সৃষ্টি করার জন্যই যথেষ্ট। হযরত তাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেন, দুইটি বিষয় আমার পার্থিব জীবনের সমস্ত স্বাদকে বিনষ্ট করে দিয়েছে। পার্থিব জগতের স্বাদকে বিনষ্ট করে দিয়েছে দুইটি বিষয়। একটি হচ্ছে মৃত্যুর স্মরণ এবং অপরটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে উপস্থিত হওয়ার ভয়, তার সামনে দণ্ডায়মান হওয়ার, হিসাব নিকাশ প্রদান করার ভয়। এগুলো আমার পার্থিব জীবনের স্বাদকে বিনষ্ট করে দিয়েছে। এই মৃত্যুর স্মরণ আমাদেরকে লোভ এবং বিলাসিতা থেকে মুক্তি দেয়। লোভ এবং বিলাসিতা হচ্ছে ছায়ার মতো, যদি আমরা একে ধরার জন্য ছুটতে থাকি কখনোই আমরা এগুলোকে ধরতে পারবো না, কিন্তু যদি আমরা এদেরকে ছেড়ে দেই এরা নিজেরাই আমাদের পেছনে লাগবে আমাদের সাথে থাকার জন্য। কাজেই লোভ এবং বিলাসিতা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর স্মরণ, আখিরাতের ভাবনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক। কিভাবে মৃত্যুর স্মরণ লোভ এবং বিলাসিতা থেকে মুক্তি দান করতে পারে, এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি একটি ঘটনার কথা, যে ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, কারুনের কথা। কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত একজন লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যাপক ধন ভাণ্ডার দান করেছিলেন। এত ধন সম্পত্তি তাকে দান করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। এবং এই কারণে, তার ধন সম্পত্তির কারণে যারা পার্থিব জীবন কামনা করত, দুনিয়াবী লোকেরা, তারা যখন দেখল যে কারুন জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হয়েছে, তখন যারা দুনিয়াবী জীবন, পার্থিব জীবন কামনা করত, তারা লোভের কারণে তারা বলল, হায়, কারুন যা পেয়েছে আমাদেরকে যদি তা দেওয়া হতো, সে কতই না ভাগ্যবান। কিন্তু যারা জ্ঞানবান ব্যক্তি ছিল তারা বলল, তোমাদেরকে ধিক, যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট, এটা তারাই পাবে যারা সবরকারী। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে এবং তার প্রাসাদকে মাটির গর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। এরপর কি হলো? যখন কারুনের মৃত্যু এবং তার প্রাসাদ, সমস্ত সম্পদ মাটির গর্ভে বিলীন হয়ে গেল, এই মৃত্যুর বিষয়টি কি বার্তা বহন করে আনলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই নিদর্শন নমুনা দেখে গতকালকে যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল, আফসোস করছিল, ইচ্ছা পোষণ করছিল, গতকালকে যারা তার মতো হওয়ার ইচ্ছা পোষণ করছিল, আফসোস করছিল, তারা সকালবেলা উঠে বলতে লাগলো, হায়, আল্লাহ তার বান্দাদের জন্য যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাকে ইচ্ছা হ্রাস করেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায়, কাফিররা কখনোই সফলকাম হবে না। সুতরাং তারা নিজেদের সামনে যখন কারুনের ঔদ্ধত্যের কারণে সমস্ত সম্পদ সহ তার ধ্বংস হয়ে যাওয়া দেখল, তার মৃত্যুর বিষয়টিকে দেখল, স্বাভাবিকভাবেই সেই সমস্ত দুনিয়াবী মানুষেরা লোভ এবং বিলাসিতা থেকে মুক্তি লাভ করল। তারা নিজেরাই বলতে লাগলো, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। এবং তারা বলতে লাগলো, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক দান করেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। বিলাসিতা এবং লোভ থেকে তারা মুক্তি লাভ করল।
আমরা আরো স্মরণ করতে পারি একজন কাফির বাদশার কথা, আলেকজান্ডার। তার মৃত্যুর পূর্বে সে ওসিয়ত করে গিয়েছিল, যখন তোমরা আমার মৃতদেহটিকে খাটিয়াই করে কবরে দাফন করার জন্য নিয়ে যাবে, তখন কবর পর্যন্ত যাওয়ার পথে স্বর্ণমুদ্রাগুলো ছড়িয়ে দিতে দিতে যাবে এবং আমার খাটিয়া থেকে, আমার কফিন থেকে আমার 2টি হাত বের করে রাখবে। যখন তোমরা আমাকে কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাবে, তখন আমার কফিন থেকে আমার 2টি হাতকে বের করে রাখবে এবং স্বর্ণমুদ্রাগুলো ছড়িয়ে দিতে দিতে কবর পর্যন্ত নিয়ে যাবে। লোকের অবাক হয়ে জিজ্ঞাসা করল, এর অর্থ কি? কেন আপনি এই ওসিয়ত করে যাচ্ছেন? আলেকজান্ডার, যে একজন কাফের বাদশা ছিল, সে বলল, এ কারণেই আমি এই কাজটি করতে যাচ্ছি যে তোমাদের কাছে একটি শিক্ষা রেখে যাচ্ছি, যে মৃত্যু পর্যন্ত আমি এই সম্পদ দুনিয়ার ধন সম্পত্তি জয় করার জন্য, দুনিয়ার ধন সম্পত্তি লাভ করার জন্য কত যুদ্ধ করেছি, কত দেশ দখল করেছি, মানুষকে হত্যা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি কিছুই নিয়ে যেতে পারছি না। সমস্ত ধন সম্পত্তি এখানেই রয়ে যাচ্ছে, অথচ এর পেছনে আমি আমার সারা জীবনের সমস্ত প্রচেষ্টাকে ব্যয় করেছি, মানুষে মানুষে হানাহানি, যুদ্ধ ইত্যাদি করেছি। কাজেই তোমরা আমার কবর পর্যন্ত এই স্বর্ণমুদ্রাগুলো ছড়িয়ে নিয়ে যাবে এবং আমার 2টি হাতকে বের করে রাখবে। এই মৃত্যুর স্মরণের মধ্যে কিছু উপকারিতা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু এর থেকেও আরো বহু উপকারিতা রয়ে গেছে। এর মধ্যে সর্বশেষ যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ। এটা একজন মানুষের দুনিয়ার কষ্টকে তুচ্ছ করে দেয়, একজন মানুষের দুনিয়ার কষ্টকে ছোট করে দেয় মৃত্যুর স্মরণ। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য স্বস্তি। মৃত্যু হচ্ছে একটি দরজার মতো, যে দরজার একদিকে হচ্ছে আখিরাত, পরকালের জীবন, এবং অন্যদিকে হচ্ছে এই দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের কষ্ট, দুর্ভোগ। আখিরাতের ফলাফল, আখিরাতের চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য যখন আমরা মৃত্যুর সেই মুহূর্তে এসে উপস্থিত হব, মৃত্যু হচ্ছে এমনই একটি দরজা যা আমাদের দুনিয়ার কষ্ট থেকে, দুঃখ থেকে মুক্তি দান করবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে আমরা সেই মুহূর্তের দিকেই এগিয়ে যাচ্ছি। তাহলে কেন আমরা কষ্ট অনুভব করব? এই মৃত্যুর স্মরণ আমাদেরকে এই দুনিয়ার কষ্টকে তুচ্ছ করে দেয়। একজন ব্যক্তি যদি একটি অন্ধকার কোন স্থানে আটকা পড়ে, একটি টানেলে সে আটকা পড়ে এবং সে দেখতে পাচ্ছে বহু দূরে টানেলের শেষ মাথায় আলো দেখা যাচ্ছে, সূর্যের আলোতে বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা সে দেখতে পাচ্ছে, তখন সে মুক্তির জন্য সেই টানেলের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাবে। যতই দুর্ভোগ থাকুক না কেন, যদি নুড়ি পাথর পেছানোও থাকে, তবু সে হামাগুড়ি দিয়ে হলেও সেই টানেল থেকে মুক্তির জন্য সেই আলোর উৎসের দিকে এগিয়ে যাবে। মৃত্যু আমাদের জন্য একইভাবে মুক্তি এবং স্বস্তির দরজা। এই দুনিয়ার কষ্ট এবং দুর্ভোগ থেকে মুক্তি লাভ করে আমরা আখিরাতের জগতে যখন পদার্পণ করতে যাব, এই মৃত্যুর দরজার মাধ্যমে আমরা আখিরাতের জীবনে পদার্পণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর সন্তুষ্টি এবং তার সম্মানিত হওয়ার সুসংবাদ শোনানো হয়। তখন তার সামনের সুসংবাদের চাইতে তার নিকট বেশি পছন্দনীয় আর কিছুই থাকে না। সুতরাং সে তখন আল্লাহর সাক্ষাৎ লাভ করাকে পছন্দ করে এবং আল্লাহও তার সাক্ষাৎ লাভ করাকে ভালোবাসেন।